28 জুন 1940 জন্মগ্রহণ হয় বাংলাদেশি সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেলজয়ী অর্থনীতিবিদের। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামের একটি বাঙালি মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা হাজী দুলা মিয়া ছিলেন একজন সওদাগর। তার মায়ের নাম সুফিয়া খাতুন। 9 ভাই বোনের মধ্যে ডক্টর ইউনুস ছিলেন তৃতীয়। ছোটবেলা থেকেই তিনি গ্রামের দরিদ্র মানুষের জীবনযাপন লক্ষ্য করতেন, যা তার পরবর্তী ভাবনা ও উদ্যোগের ভিত্তি গড়ে তোলে। ডক্টর ইউনুস লামাবাজার প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক, 1954 সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং 1956 সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ফুলব্রাইট বৃত্তি পেয়ে যুক্তরাষ্ট্রের ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 2006 সালে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন এবং ক্ষুদ্র ঋণ বা মাইক্রোক্রেডিট প্রচেষ্টার জন্য গ্রামীণ ব্যাংক তথা তাকে প্রথম বাংলাদেশি হিসেবে দেয়া হয় শান্তিতে নোবেল পুরস্কার। 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেজেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন তিনি। 2012 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে নিযুক্ত হন। এই পদে 2018 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। মোহাম্মদ ইউনুস নিজেকে এমন একজন নেতা হিসেবে প্রমাণ করেছেন, যিনি লক্ষ লক্ষ মানুষের কল্যাণের জন্য দৃষ্টিভঙ্গিকে বাস্তবিক পদক্ষেপে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। শুধু বাংলাদেশেই নয়, বরং অন্যান্য আরও অনেক দেশেও। আর্থিক নিরাপত্তা ছাড়াই দরিদ্র মানুষকে ঋণ দেয়াকে অসম্ভব ধারণা বলে মনে হয়েছিল। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুসের বিরুদ্ধে শুরু হয় একের পর এক মামলা দায়ের। প্রথমে 2010 সালে ইউনুসকে বিচারের মুখোমুখি করা হয় এবং শেষ পর্যন্ত তার বয়সের কারণ দেখিয়ে তাকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করা হয়। 2011 সালের 27 জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন ডিসিসির খাদ্য নিরাপত্তা আদালতে দায়ের করা একটি খাদ্যে ভেজাল মামলায় আদালতে হাজির হন তিনি। এই মামলায় তাকে ভেজাল দই উৎপাদনের অভিযোগে অভিযুক্ত করা হয়, যার চর্বি উৎপাদন আইনগত ন্যূনতম মাত্রার নিচে ছিল। বাংলাদেশে 174টি মামলার সম্মুখীন হন ডক্টর ইউনুস, যার মধ্যে 172টি ছিল দেওয়ানি মামলা। অভিযোগগুলির মধ্যে ছিল শ্রম আইন লঙ্ঘন, দুর্নীতি এবং অর্থ পাচার, যা রাজনৈতিকভাবে প্রণোদিত ছিল বলে ইউনুস দাবি করেছিলেন। 2024 সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 জন মুসলিমের তালিকায় তার নাম উঠে আসে। এর পরপরই 2025 সালে টাইম ম্যাগাজিন তার নাম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 জন ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। 2024 সালের 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করে। পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জ্ঞাপন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। 8ই আগস্ট 2024 সালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করলে সূচনা হয় নতুন দিগন্তের। বাংলাদেশে 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয়া অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গত প্রায় 18 মাসের সাফল্য ব্যর্থতার প্রশ্নে নানা আলোচনা রয়েছে রাজনৈতিক মহলে। সরকারের দিক থেকে বারবারই বলা হয়েছে, এই সরকারের মূল লক্ষ্য ছিল 3টি: সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, জুলাই গণ অভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার এবং সরকার ঘোষিত রূপরেখার মাধ্যমে সংসদ নির্বাচনের আয়োজন করা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংস্কারের বিষয়ে সরকার কিছুটা পথভ্রষ্ট হয়েছে, আর বিচারের ক্ষেত্রে বিচার নাকি প্রতিশোধ, সেই প্রশ্ন ওঠার সুযোগ তৈরি হয়েছে, যা সরকার চাইলে এড়াতে পারত বলে মনে করেন তিনি। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের পর নতুন সরকার ক্ষমতায় আসার মধ্য দিয়ে শেষ হচ্ছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মেয়াদ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নেয়া ইউনূসের শাসনামলকে ইতিহাস কিভাবে মূল্যায়ন করবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের সরেজমিন প্রতিবেদনে এর বিশ্লেষণও তুলে ধরেছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।